বন্ধুগণ, সর্বপ্রথমে সকলকে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এখানকার কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই 3, 4 এবং 5 নম্বর লাইন দিয়ে ট্রেন ছুটবে। এখন 3, 4 ও 5 নম্বর লাইনের কাজ চলছে জোর কদমে। শোনা যাচ্ছে এই লাইন দিয়ে ট্রেনের সংখ্যা আরও বাড়বে। আর এর জন্যই 3, 4 ও 5 নম্বর লাইনের সাইডে চলছে বিভিন্ন কাজ। চলুন কি কি কাজ চলছে ভিডিও করে সেটা দেখায়। বন্ধুগণ, আজকে আরও একটা বহরমপুর কোর্ট স্টেশনের উপর ভিডিও বানাতে চলেছি। আজকে আপনাদের দেখাতে চলেছি বহরমপুর, যেটা আপনারা আগে বলছিলাম কবে ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হবে। আর যেখানে এসে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের পোল চলে এসেছে, চলবে। তাহলে শুরু হয়ে গেল বহরমপুর কোর্ট স্টেশনে ইলেকট্রিফিকেশনের কাজ। যে পোল বসানো, এবার তার জয়েন্ট হবে, সেগুলো পরপর আপনারা দেখতে পাবেন। আর সামনে কতগুলো পোল বসিয়েছে ওইদিকে প্ল্যাটফর্মের সাইডে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। বহরমপুর হল্ট স্টেশন হয়ে যেসব ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে, সেই 3 নম্বর লাইনের পাশেই ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়ে গেল। এই যে পোল চলে এসেছে, 1 নম্বর 2 নম্বর কমপ্লিট। এটা হচ্ছে 3 নম্বর লাইন। 3 নম্বর লাইন থেকে 3, 4, 5 ওই স্টেশনে গিয়ে ওইদিকে দেখাবো আপনাদের। এখান থেকেই 3, 4, 5 লাইন ওখান থেকে ভাগ হচ্ছে। সেই পজিশন থেকেই দেখতে পাচ্ছেন যে স্টপ পজিশন দূরে দেখতে পাচ্ছেন, স্টপ পজিশন। ওই স্টপ পজিশন থেকে একটু দূরেই এখানে একটা পোল, ইলেকট্রিকের পোল বসানো হয়েছে, বালি রয়েছে। এটা খুব শীঘ্রই জাম করা হবে। এখন ইলেকট্রিফিকেশনের কাজ যেটা বাকি ছিল সেটা শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে যে ইন্টারলকিং সিস্টেমের যে কাজ, সেগুলো তো চলছেই। এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে। ইলেকট্রিফিকেশনের কাজ সেগুলো তো এখানে হচ্ছে। এই যে 3 নম্বর লাইনের সাইডে যেখান থেকে লাইনটা ভাগ হচ্ছে, সেই পজিশন থেকে দেখতে আপনারা দেখলাম যে ইলেকট্রিফিকেশনের যে কাজ, যে পোল বসানো, সেটা গর্তের মধ্যে ঢুকানো হয়েছে, পোলটা বসানো হয়েছে এবং সেটা জাম করার কাজ হবে। স্টেশনের সাইডে কি কাজ চলছে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। এদিকে ইলেকট্রিফিকেশনের কাজ, যেটা ইন্টারলকিং সিস্টেমের যে কাজ, তারের কাজ, এই যেগুলো হয়ে গেছে। এদিকে ইন্টারলকিং সিস্টেমের যে কাজগুলো, তারের কাজ, সেগুলো চলছে। আমি স্টেশনের সাইডে গিয়ে দেখাচ্ছি কি কাজ হচ্ছে। যে লাইনের পাশে দেখতে পাচ্ছেন থেকে লাইন আসছে, আর্থিং এর তারটা এসে লাইনের সঙ্গে এইভাবে যোগ হয়েছে। এদিকেও আর একটা হয়েছে একইভাবে, তার এসে লাইনের সঙ্গে যুক্ত হয়েছে। আমি বহরমপুর হল্ট স্টেশন হয়ে যে ট্রেনগুলো ঢুকবে সেই দিক থেকে ভিডিও করতে করতে বহরমপুর কোর্ট স্টেশনের দিকে যাচ্ছি। এদিকে সব দেখতে পাচ্ছি ইলেকট্রিকের পোল পড়ে রয়েছে, সিগন্যালের পোল বসানো হয়েছে। সাইরাং এক্সপ্রেস আসছে, প্ল্যাটফর্মের তুলনায় অনেকটা বড়। কোচগুলো সব বাইরেই থাকবে, কিছুটা কোচ, 4-5টা কোচ। সেই জন্য ঘোষণা হলো কোন কোন কোচ বাইরে থাকবে, সেগুলো যাত্রীদের দুবার থামবে, তো সেটাই ঘোষণা করা হলো। এটা আমি এখন রয়েছি 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম, যেটা সেখানে ইলেকট্রিকের যে সমস্ত পোল বসানোর কথা, সেগুলো কিন্তু অলরেডি বসে গেছে। এই সাইডেও অনেক পরিষ্কার করা হয়েছে। আর ওই সাইডেও 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের সাইডে একটা পোলটা বেঁকা হয়েছে, এটাও জাম করা হবে। পোল বসানো হয়েছে, ইলেকট্রিক পোল, এই যে এটাও জাম করা হয়ে গেছে। যে সমস্ত পোলগুলো এখানে প্রয়োজন, সমস্ত পোল কিন্তু অলরেডি বসে গেছে। যেখানে যেখানে পোলের প্রয়োজন সেখানে কিন্তু অলরেডি পোল বসে গেছে। আর এদিকে 5 নম্বর লাইনের সাইডে যেখানে আপনাদের বলছিলাম যে ইট পাতার কাজ চলছে, ইট পেতে সেগুলো আবার ঢালাই করা হচ্ছে। এই সাইডেও ইলেকট্রিকের পোল বসানো হয়েছে, সাইডে ঢালাইয়ের কাজটা চলছে। ঢালাই পোল জমানো হয়ে গেছে।
এই যে পুলিশ রেলওয়ে পুলিশ স্টেশনের পাশেই যে ঢালাইয়ের কাজটা সেটা কিন্তু এখানে হচ্ছে। এই যে মেশিন, এবার শুরু হবে ইলেকট্রিকের পোলের সঙ্গে যে তারের কানেকশন। এখন যেখানে যেখানে পোলের প্রয়োজন সেখানে কিন্তু অলরেডি পোলগুলো বসে গেছে। 5 নম্বর লাইনের সাইডে এই যে এখানটায় সমস্ত সারিবদ্ধভাবে যে যেখানে যেখানে পোলের প্রয়োজন অলরেডি কিন্তু সে পোলগুলো, ইলেকট্রিকের পোলগুলো বসানো হয়ে গেছে। সাইরাং এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে, তার জন্য স্টেশনের ভিড়টা দেখেন একবার। যে বহরমপুর কোর্ট স্টেশনের এখন আমি একদম 5 নম্বর প্ল্যাটফর্মের যে শেষ পজিশন সেই জায়গায় চলে এসেছি। বহরমপুর কোর্ট স্টেশন, এখানেও দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের পোল অলরেডি বসে গেছে। এটা পাঁচিলের ওই সাইডে বসেছে, মেশিন দিয়ে ফুটো হচ্ছে। বহরমপুর কোর্ট স্টেশনে ঢোকার মুখে যে পজিশনটা, যেটা পঞ্চানন তলা হয়ে যেসব ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনে 3, 4 এবং 5 নম্বর লাইনে ঢুকবে, সেই পজিশনে আপনাদের আগে বলেছিলাম যে পোল খুব শীঘ্রই বসবে। সেখানেও কিন্তু অলরেডি ইলেকট্রিক পোল বসানো হয়ে গেছে। 3, 4 এবং 5 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন এই পাশে যে ইলেকট্রিকের পোল বসানোর প্রয়োজন সেটা কিন্তু অলরেডি বসে গেছে। বহরমপুর কোর্ট স্টেশনের ওই দূরে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সাইরাং এক্সপ্রেস ঢুকছে। কলকাতা সাইরাং এক্সপ্রেস, কলকাতা সাইরাং এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এইখানে এই পজিশনে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মের এইখানে ইঞ্জিনটা থামলো। আবার কিছুটা এগিয়ে দ্বিতীয়বার আবার কিন্তু থামবে। এই যে ট্রেন ছাড়লো, প্রথমবার ট্রেন ছাড়লো, ট্রেন ছেড়ে দেখতে পাচ্ছেন কতটা এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে কিন্তু আবার থামবে। কতটা এগিয়ে যাচ্ছে দেখুন। এই বিল্ডিং গুলো ক্রস করে কলকাতা সাইরাং এক্সপ্রেস এই বিল্ডিং ক্রস করে যাচ্ছে, কতটা এগোচ্ছে আপনারা দেখুন। আবার স্টপেজ দিল, দ্বিতীয়বারের মতন কলকাতা সাইরাং এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশনে আবার দাঁড়ালো। ওই কতটা 1, 2, 3, 4, 5, 5টা বগি ইঞ্জিন নিয়ে 5টা বগি প্ল্যাটফর্মের বাইরে থেকে আছে। এই যে প্ল্যাটফর্ম, এই যে এখানে প্ল্যাটফর্ম শুরু দেখতে পাচ্ছেন, এখান থেকে 5টা বগি একটা ইঞ্জিন সমেত 1টা, 2টো, 3টে, 4টে, 5টা প্ল্যাটফর্মে ঢুকছে। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার বহরমপুর কোর্ট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ছেড়ে বুধবার সাইরাং এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখেন কত লম্বা এই ট্রেন। গোটা ট্রেনে কিন্তু ভিড়। কলকাতা সাইরাং এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে আরপিএফ অফিসের পাশে ইলেকট্রিক পোল
অলরেডি বসে গেছে। সেখানে যে রাস্তার সাইড দিয়ে যে রাস্তাটা হবে, সেই রাস্তার ঢালাইয়ের কাজটা হচ্ছে। এই সাইড দিয়ে রাস্তা যাবে, সেই ঢালাইয়ের কাজটা এখানে চলছে। খুব শীঘ্রই আশা করা যাচ্ছে এই লাইন দিয়ে 3, 4 এবং 5 নম্বর লাইন দিয়ে ট্রেন ছুটবে। এখন দেখার কবে এই লাইন দিয়ে ট্রেন ছোটে। কাজ কিন্তু থেমে নেই, পরপর হয়েই যাচ্ছে। এখন ইলেকট্রিকের যেটা বলছিলাম আগে, ইলেকট্রিকের পোল কবে বসবে, সেই পোল অলরেডি কিন্তু বসে গেল। এবার ইলেকট্রিকের কাজ হবে, তারপরেই এই লাইন দিয়ে ট্রেন ছুটবে আশা করা যাচ্ছে। এই যে 5 নম্বর লাইনের সাইডে দেখতে পাচ্ছেন যে যে রাস্তা এইখান দিয়ে শুরু হয়েছে, এদিক দিয়ে হয়ে এটা দিয়ে এই রাস্তাটা একদম ওই আরপিও অফিসের পাশ দিয়ে চলে যাচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। এরপর একে একে ইলেকট্রিকের বিভিন্ন কাজ চলবে। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ব্লগে।